নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। নরসিংহ ফার্মার পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের বিষয় হচ্ছে এক্সিমা। এক্সিমা হচ্ছে একটা স্কিন ডিজিজ, ডার্মাটাইটিসও বলা যেতে পারে, যেই ক্ষেত্রে স্কিনটা একটু ফুলে যায়, ব্লিস্টার হতে পারে। এর কোনো নির্দিষ্ট কজেটিভ এজেন্ট বা মানে যার কারণে উৎস সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। অনেক সময় এটা ফ্যামিলিগত কারণে, অ্যালার্জি থেকে হতে পারে, বা কোনো মানুষের অ্যালার্জিক হয়েছে বা এরকম ইরিটেট আছে লোকের, ইচিং হচ্ছে, এই রকম মানুষের সংস্পর্শে আসলেও এই রোগটি হতে পারে। তো এই রোগটি এবার চার রকমের হচ্ছে আমরা এক্সিমা দেখতে পাই। সেটা হচ্ছে অ্যাটোপিক এক্সিমা। অ্যাটোপিক এক্সিমাটা কী হচ্ছে, এটা ফ্যামিলি হিস্ট্রি যদি কারোর ক্ষেত্রে থাকে, বাড়ির মানে বাবা মার কারো ক্ষেত্রে হয়েছে, সেই ক্ষেত্রে এটা হতে পারে। অনেকের হে ফিভার হলে তারপরে একটা রিয়াকশান হিসাবে সেই হিসাবে হতে পারে। আচ্ছা, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সিমা। কন্ট্যাক্ট এক্সিমা নামেই বোঝা যাচ্ছে কোনো মানে একটা হচ্ছে ইরিটেন্টস বা অ্যালার্জিস আছে এরকম কোনো মানুষের সংস্পর্শে থাকলে এটা হয়ে যায়। আর হচ্ছে নিমুলার এক্সিমা। নিমুলার এক্সিমা তো কয়েন শেপের মতো একটা ফোস্কা ফোস্কা টাইপের এক রকমের হতে পারে। তো এইটা হচ্ছে নিমুলার এক্সিমা। আরেকটা হচ্ছে আচ্ছা ডাইসিড্রোটিক এক্সিমা। ডাইসিড্রোটিক এক্সিমা এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে মানে হাতে, আমাদের হাতের তালু, পায়ের তালু, মানে আঙুলের মাঝখানে, এইগুলো হতে পারে। এবার এর ট্রিটমেন্ট কী আছে? আমাদের রোগটা তো হয়েছে, রোগটা তো সারাতে হবে। এর ট্রিটমেন্ট হিসাবে একটাই আছে, সেটা হচ্ছে টার্বিসেফ 250 mg। এইটা দিনে 2টো করে 10 দিন খেতে হবে। আর হচ্ছে অ্যালেগ্রা 120, এটা ওডি করে 7 দিন আপনারা ইউজ করতে পারেন। আর টেনোভেট আর ইউসেরিক ক্রিম, এইটা লোকালি আপনাদের ইউজ করতে হবে। সেটাও প্রায় ওই 1 সপ্তাহ থেকে 7 দিন থেকে 10 দিনের মতো। তো আমি প্রতিটা ভিডিওই বলে থাকি, আবার বলছি, যদি এর থেকে বেশি আপনাদের ডিজিজটা ইনফেক্টেড হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনারা ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে পরামর্শ নিতে পারেন। তো এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে এই রকম ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। নমস্কার, শুভরাত্রি।